জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, বলেন নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করেন সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। বলেন জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। মারহাবা বলেন না, আর জোরে বলেন না মারহাবা। ভাল লাগছে? কার কার কাছে ভাল লাগে হাত তোলেন তো, দুই হাত তুলে দেখান। কারণ এখানে রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। আপনার আমার যেমন সিসিটিভি মধ্যে আমাদের ভিডিও ফুটেজ থাকে না, ঠিক কাল হাসরের ময়দানে আপনার এই উপস্থিতিও কিন্তু ফুটেজ আকারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন মারহাবা। আরে আরো জোরে বলেন মারহাবা। এইটা কিন্তু আমার আসল ওয়াজ না, আমার আসল ওয়াজ এখনো বাকি, আরো পরে ঢুকবো আসল ওয়াজে। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, সাবজেক্টটা দেওয়া হয়েছে, সেখানে আমি এখনো ঢুকি নাই, একটু পরে ঢুকবো। চলে যাবেন তো? যাবেন না? কিছু লোক যে যাবে না এটা আমি শুরুতেই বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আরেকটু মহব্বতে, আরো জোরে। এই মিয়া জোর কাল্লাই রাখছে, এই তো এটা এনে খাটান না কেন? আরো জোরে। দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দ। ওমা আলহামদুলিল্লাহ কর। আল্লাহ আপনারে বানাইছে, আল্লাহর জন্য আওয়াজ দিতে পারবেন না? রাসূল প্রেমে আওয়াজ দিতে পারবেন না? বন্ধু আমার দেখে তাকান, আমি কি মজার খবর। ওই যে বললাম আবু বকর ওমর, এই দুজনের প্রেম নিয়ে আমি একটা গজল লিখেছি, একটুখানি গাইবো কিনা? গজল আপনারা পছন্দ করেন কিনা? হানিফ ভাই কোথায় আছে? দুবাই। আজকে রুমে ঢোকার পরেও হানিফ ভাই আমাকে ফোন দিয়েছে, হুজুর আমি কিন্তু অ্যারাবিক লাইনে পড়াশোনা করেছি হুজুর, আজকে আমি দুবাইতে আছি, আমি আপনার বড় একজন ভক্ত, ওয়াজের ফাঁকে ফাঁকে আপনার মধুর গজলগুলো গাইবেন বেশি বেশি। বলছেনিও আরো জোরে বলেন। ওখান থেকে কন্টিনিউ আমার সাথে বন্ধু যোগাযোগ হয় হানিফ ভাইয়ের। আমি একটা গজল লিখেছি, আপনারা কথাগুলো খেয়াল করেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। পুরোটা গাইলাম না, মারহাবা বলেন। ভাল লাগলে অনলাইন থেকে শুনবেন, পুরোটা গাওয়া আছে। এখানে আসার কারণ হলো বন্ধু প্রেমের এক্সাম্পল দেওয়া।
হযরতে আবু বকর, হযরতে ওমর, দুইজন আমার নবীর প্রিয় সাহাবী। দুজনের মধ্যে নবীর প্রেমের কম্পিটিশনটা কেমন ছিল বন্ধু একটুখানি খেয়াল করেন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আবু বকর ওমরের চাইতে অগ্রগামী। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরের চাইতে আগানো। অথচ ওমরের জীবনে এত বেশি আমল আছে রে, যেইটা গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে। তারপরেও হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনো অংশে হারাতে পারিনি, আমি এবার আবু বকরকে হারাই দিব। কেমন করে হারাবো? তাবুক যুদ্ধের পূর্বে আপনার আমার প্রাণের নবীজি তিনি ডেকে বললেন, তাবুক যুদ্ধের পূর্বে তোমরা দান করো, কি করো? দৌলত আছে, তোমরা দান করো। এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, আমার কাছে ভালো সম্পদ আছে, আমার কাছে ভালো মাল আছে, আমার কাছে যে মাল আছে আমি এগুলো দানের মাধ্যমে আবু বকরকে আজকে হারিয়ে দিব। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কিন্তু আমি যদি মসজিদ মাদ্রাসার জন্য, এতিমের জন্য, কোনো বাদানের জন্য চাই, আপনার আমার আমি ওই যারা কর্তৃপক্ষ তাদের থেকে দূরে থাকার চেষ্টা করি। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? কিন্তু হযরত ওমর মনে মনে তিনি চিন্তা করলেন, আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব। এই চিন্তা করে করে বন্ধু তিনি এবার কে করলেন, মাল তিনি নিয়ে আসলেন। এবার হযরত আবু বকর ওমর আসলেন নবীজির কাছে। নবীজি ওমরকে প্রশ্ন করলেন, ওমর কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ ছিল অর্ধেক নিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি। এবার ওমর চলে গেল। এবার আবু বকর হাঁটি হাঁটি পা পা করে নবীজির কদম মোবারকে চলে আসলেন। আবু বকর, বলে দাও তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, ওগো নবী, আমার যা ছিল আমি সব কিছু নিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখেছো? ওগো নবী, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। এবার আবার ওমরের মনটা খারাপ হয়ে গেল। ওমর মনে মনে দুঃখ নিলেন আর চিন্তা করলেন, হায় রে, আর কি কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। আমার নবীজি বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ আমার জীবনে যত বেশি উপকারে এসেছে, আর কারো সম্পদ আমার এত উপকারে আসেনি। এবার আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সম্পদ না না, আমার জীবনও আপনার জন্য অল টাইম রেডি। এইরকম প্রেম যদি করতে পারেন তাহলে জীবন ধন্য হবে, অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে। নবীকে যদি না চিনতে পারেন আপনার কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোনো জায়গায় আপনার কোনো সফলতা অর্জন করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আর এই জায়গাটাতে আসার জন্য আপনার জীবনে সবচেয়ে বড় যেই কাজটা প্রয়োজন, মনে রাখবেন, সব আলেম কিন্তু হক নয়। সব আলেম কিন্তু হক নয়। কিয়ামতের যে আলামত গুলো আছে, এই কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মোল্লারা। আপনারা সাধারণ মানুষ না। হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মোল্লারা। এই মোল্লা কোন মোল্লা? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে, আছে না নাই? তাদের মধ্যে সঠিক শিক্ষা থাকবে না, সঠিক কোরআন হাদিসের ইলম থাকবে না, তারা ভুলভাল ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দিবে। অলরেডি আমাদের সমাজ এটা শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এটা নাই, ওটা নাই, ওটা নাই, ওটা নাই, ওটা নাই করতে করতে মানুষ একবারে আমল থেকে নাই হয়ে যাচ্ছে, আছে না নাই? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? এটা নবীজি বলেছেন কিয়ামতের আলামতের একটা আলামত। মনে রাখবেন, নবীজি সিমটম গুলো জানিয়ে গেছে। তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো, তাদের নামাজ দেখলে তুমি মনে করবে তোমার নামাজ হচ্ছে না, তাদের রোজার কাছে তোমার রোজাটাকে তুচ্ছ মনে হবে, তারা শুধু কোরআন 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 করবে, তারা মনে করবে কোরআনটা শুধু তাদেরই আর কারো না।
কথা বলেন না কেন? এখন এই সমস্ত মৌলবী কিন্তু আমাদের মধ্যে বের হচ্ছে। নামের আগে দেখবেন মুফতি, নামের আগে দেখবেন মুফতি। সাধারণ একটা প্রশ্ন করলে কিন্তু উত্তর দিতে পারবে না। আছে না নাই? আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছে আপনার জীবনটাকে ধন্য করতে হলে, আপনার জীবনকে ধন্য করতে হলে একজন ধন্য ব্যক্তির সাথে যুক্ত হতে হবে। আর সেই ধন্য ব্যক্তি হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এই দেশে ইসলাম এসেছে কার হাত ধরে? আরো জোরে বলেন। এখন আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? আরো জোরে বলেন না কেন? আছে না নাই? যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে তারা হক সঠিক না ব্যাঠিক? ব্যাঠিক না? এই দেশে তো কোনো নবী আসে নাই। শাহজালাল মুজাররদি এমনকি যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি ইসলামটা পাইলেন কই? মসজিদ পাইলেন কই? মেম্বার পাইলেন কই? পাঞ্জাবি টুপি এগুলো পাইলেন কই? আজকে তারা আসছে বলে আমরা এগুলো পেয়েছি। এই জন্য আমি আপনাদেরকে আরেকটা গজল শোনাই। সরে সরে গজল থেকে অনেক কিছু বুঝতে পারবেন। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে বলেন, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আমা আস্তে কেন মারহাবা? আর জোরে মারহাবা। বাড়ি বানাইলে ইঞ্জিনিয়ার লাগে কিনা? অসুস্থ হইলে ডাক্তার লাগে কিনা? সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে টিচার লাগবে কিনা? ঠিক তেমনি ভাবে আপনি রাসূলের আল্লাহকে পাইতে হলে আপনাকে রাসূলের কাছে যেতে হবে। আর রাসূলকে পাইতে হলে রাসূল ওয়ালা হক্কানি আলেম এবং ওলিদের কাছে যেতে হবে। যে যাই বলক আপনি কোনো কথা শুনবেন না। এই দেশের উত্তরসূরি RSBSCS মালিকানা, এই বাংলাদেশের মালিকানায় আছে আল্লাহর ওলিরা। কথা বলেন না কেন? আমার কথা ভাল লাগে না আপনাদের কাছে? লাগে। ভালো না লাগলে কিটা কইতাম কম। কথাগুলো খেয়াল করছেন নি? ক্লাস আছে না, স্টেপ আছে না? আরো জোরে বলেন। স্টেপ বাই স্টেপ আপনাকে কি করতে হবে? আগাতে। ডাইরেক্টলি কি সম্ভব কোনো কিছু? আরে ভাই আপনার আমারে আল্লাহ দুনিয়াত পাঠাইবা, আল্লাহ কি ডাইরেক্ট পাঠাইছে নি? কথা বলেন না কেন? আব্বারে বানাইছে, আম্মারে বানাইছে, বানাইয়া আব্বার মা বাপের মাধ্যমে, মার মা বাপের মাধ্যমে বিয়ার ঘটক পাঠাইছে। পাঠাইছে কিনা? বিয়া হইছে, হইছে কিনা?
বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডি তৈরি হয়েছে, তখন আল্লাহ রুহের জগৎ থেকে আলমে আরোহা থেকে রুহুটা আপনার আমার মধ্যে মায়ের পেটে ঢুকাই দিছে। বুঝেন না সিস্টেম? আপনার বডির তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। কয়টা? আর যারা বলেন কয়টা? একটা হলো ব্লাড, রক্ত, আরেকটা হলো স্কিন, চামড়া। কথা বলেন না কেন? আরেকটা হলো হাড়। কয়টা জিনিস? আর জোরে। হাড়টা তৈরি হয় একটা সন্তানের বাবা থেকে, রক্ত এবং চামড়া দুইটা তৈরি হয় মা থেকে। বুঝছেন নি? দেখছেন নি কারিগরিটা? আরো জোরে বলেন না কেন? ঠিক তেমনি আপনি যদি আলোর পথে যেতে চান, আলোকিত ব্যক্তি লাগবে। আর আমাদের আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে আলোকিত হলো আপনার আমার প্রাণের নবী। আর নবীর কাছে যাওয়ার জন্য আলোকিত ব্যক্তি হলো আপনার আমার মাঝেই আছে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি। বুঝেন নাই? তো আপনি ওখানে যাওয়ার দরকার এই কারণে, আমাদের দেশে মানুষ অন্যায় অপরাধ, এমন কোন অপরাধ নাই যে মানুষ করছে না। এটা করার কারণ কি জানেন? তার জীবনে ভালো কোনো ওস্তাদ পায় নাই এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। পড়েছে নামাজ? আরো জোরে বলেন না, পড়ছে নামাজ? এখনকার মানুষ কি নামাজ পড়ে? খুব কম। যখন আমি আপনাদের এখানে রওনা দিলাম, রাস্তার পাশে দুতিয়ার দিঘির পারে বিশাল মসজিদ, চাইয়ে দেখলাম ইমাম সাহেব জামাত পড়াবে। 2 জন বা 3 জন লোক দেখলাম ঢুকছে, অথচ রাস্তাঘাটে দোকানে পাটে মানুষের কোনো অভাব। কালকে এক মাহফিলে গেলাম, ওই যে বাচ্চাগুলো দেখেন, ওই যে 3টা বাচ্চা আছেন একসাথে, এই ছোট ছোট বাচ্চাগুলোর মতো এরকম পরিবেশে গেঞ্জি টেঞ্জি লাগাইয়া আমি মাহফিলে যাচ্ছি, রাস্তার পাশে দেদারসে মোবাইল টিপছে। এইটুকুটুকু বাচ্চা কি বুঝে মোবাইলের বলেন? তা আমি বাচ্চাগুলোকে দোষ দিতে পারবো না, এটার জন্য দায়ী হলো বাবা মা। পানিশমেন্ট তাদেরকে নিতে হবে। কাকে নিতে হবে পানিশমেন্ট? বাবা মাকে। আমি যে সূত্র ধরেছি আজকে, হ্যাঁ আমি যে সূত্র ধরেছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচতে হলে, বাঁচাতে হলে। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে প্রথম ঈমানদার হতে হবে। আর ঈমান হলো নবীর প্রেম। কথা কয় না? নবীকে ভালোবাসা ফরজ। কোনোভাবে নবীকে বিন্দু পরিমাণ ছোট করলে আপনি কুফরি করে ফেললেন, ঈমান নাই। আপনার নামাজ রোজা দিয়ে কোনো লাভ নাই, দান সদকা দিয়ে কোনো লাভ নাই। আপনি যত দাড়ি টুপি পাগড়ি লাগান, যত মুফতি সাজেন, যত সুফি সাজেন, কোনো লাভ নাই। আপনার নবীর প্রতি থাকতে হবে সর্বোচ্চ প্রেম। ঠিক কিনা বলেন? আল্লাহর পরিচয়টাও জানতে পারছি নবীর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের আল্লাহকে চিনতে পারছি কার মাধ্যমে? আমরা আল্লাহকে চিনছি কার মাধ্যমে? নামাজ পাইছি কার মাধ্যমে? সব নবীজির মাধ্যমে। ঠিক কিনা বলেন? এখন নামাজ নিয়ে আমি একটু আলোচনা করব। আজকের মূল আলোচনার বিষয় হলো নামাজ। কারণ এখনকার মানুষ নামাজ পড়ে ঠিকই, কিন্তু শয়তানি তো বন্ধ হয় না। কারণ সে তো নামাজের মতো নামাজ পড়ে না। কথা কয় না কেন? আপনি নামাজ পড়লে হবে না, ওই নামাজ পড়েন যেই নামাজের মধ্যে আছে তাকওয়া। ওই নামাজ পড়েন যেই নামাজের মধ্যে আছে প্রেম। ওই নামাজ পড়েন আপনি যেই নামাজের মধ্যে আছে মাওলার প্রতি আপনার গভীর ধ্যান। ওই নামাজ আপনি পড়েন যেই নামাজের মধ্যে আপনি রাসূলের নামাজের টেকনিক আপনি খুঁজে পান। ওই নামাজ পড়েন ওই নামাজ আপনি পড়েন যেই নামাজে দাঁড়াইলে আপনার সামনে খানায়ে কাবা দেখেন। ওই নামাজ আপনি পড়েন যেই নামাজে দাঁড়িয়ে আপনি ডান দিকে খেয়াল করলে জান্নাত খুঁজে পান। আপনি ওই নামাজ পড়েন যেই নামাজে দাঁড়ালে আপনার বাম দিকে আপনি জাহান্নাম খুঁজে পান। আপনি ওই নামাজ পড়েন বন্ধু দেলি খান বাড়ির আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আপনি ওই নামাজ পড়েন যেই নামাজে আপনার মনে হয় আমি যদিও আল্লাহকে দেখি না, আল্লাহ কিন্তু আমার নামাজ ঠিকই দেখে। ওই নামাজ
আপনি পড়েন, আপনার নামাজ দিয়ে আপনার সফলতা অর্জন করবেন। আপনি ওই নামাজ পড়েন যেই নামাজে দাঁড়ালে আপনার মনে হয় আমি যেন ফুলচিরাতের পুলের উপর দাঁড়িয়ে নামাজ পড়ছি। একটু যদি 19-20 হয়, একটু যদি অমনোযোগী হই, আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তার ফুলচিরাত মানেই হলো মনোযোগ আর অমনোযোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম, ঠিক কিনা বলে আছে না নাই? অমনোযোগী নামাজের জন্য কঠিন আযাব বরাদ্দ। আপনি ওই নামাজ পড়েন যেই নামাজে দাঁড়াইলে মনে হয় আপনি ফুলচিরাতের পড়ে। আপনি ওই নামাজের নিয়তে দাঁড়িয়ে যান, আপনি ওই নামাজ পড়ে বন্ধু, যেই নামাজ পড়লে আপনার মনে হয় এটা আপনার জীবনের শেষ নামাজ। নামাজ শেষ হইতে দেরি রে, আপনার পিছনে আজরাইল আছে, আপনি নামাজ শেষ করতে দেরি, আপনার আজরাইল আপনাকে চেপে ধরে প্রাণ পাখি নিতে দেরি করবে না। ওই নামাজ পড়ে, ওই নামাজ পড়ার পরে আপনাকে কেউ মানুষ বানাতে হবে না, আপনি নিজে নিজে মানুষ হয়ে যাবেন। কারণ আমার আল্লাহ বলেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমার আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। আমার আল্লাহ বলেছেন আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন নামাজের মতো নামাজ পড়ো, ওই নামাজ তোমাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিবে, তোমাকে মিথ্যাহীন মানুষ বানিয়ে দিবে, জুলুমহীন মানুষ বানিয়ে দিবে, তোমাকে বন্ধু বিরামহীন ভাবে প্রেমের দরিয়ায় সাঁতার কাটা শিখিয়ে দিবে। ওই নামাজ তুমি পড়ো, ওই নামাজ তুমি একজন নামাজের কারণে এই যদি দিল্লি খানবাড়ির আশেপাশে সব মানুষ যদি নষ্ট হয়ে যায়, তুমি যদি একজন ওই রকম নামাজি হতে পারো, একজন ওই রকম আমার নবীর প্রেমিক হতে পারো, তাহলে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন ওই বাড়ির আশপাশের মানুষগুলো যদি অপরাধী সবাই ভালো থাকতে পারবে। আমার আল্লাহর কাছে পরিপূর্ণ নামাজ এবং ইমানদার এত প্রিয়।